ওদের কাছ থেকে একটা মেসেজ, ওদের কাছ থেকে একটা কমেন্ট যদি পাওয়া যায় তাহলে একটা অন্যরকমই একটা মানে নস্টালজিয়া ফিলিং যাকে বলে সেটা হয়। ভাত হয়ে গেছে, এখন করব চিকেন। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার একটু আমার মতো করে চিকেন করব। একটু মার্শালটা ওপেন করে দিই, আরে ওপেন মানে অন করে দিই। চলো একটু গান শুনি আর রান্না করি। ঘুমিয়ে গেল ঘুম পাড়ানি, বকি এলো দেশে, স্নান কে করবে? 4 দিন ধরে স্নান করনি। কি মিথ্যা বলা ভাই, মানে কুত্তা তোমার মতো নাকি? আমার মতো কি? আমি কি করলাম? তুমি এক সপ্তাহ ধরে স্নান করনি। তো তুমি আমার থেকে 3 দিন কম আর কি। চিকেন বানায়া है तुमने, जल्दी खाना है, যাও। আজকে হচ্ছে একদম গরমা গরম ক্যাপসিকাম ভাজা। এই হচ্ছে এন্ড প্রোডাক্ট, দোজ আর দ্য র প্রোডাক্ট। তো বেরিয়ে যাচ্ছি, দেবকন্যা অ্যাকচুয়ালি রান্না বান্না করছে, আমার একটু কাজ আছে। শুজগুলোকে একটু ধুতে দিতে হবে, যা অবস্থা লাস্ট টাইম চিকমাঙ্গলোর যাওয়ার পর জিপ রাইড অ্যান্ড এভরিথিং সাফারি টাইপ করা হয়েছিল, ওগুলোর ভিডিও এখনো দেওয়া হয়নি। এগুলো অনেক কিছু আছে যেগুলো একদম মানে লাইনে পরে আছে, এত ভিডিও, এগুলো এডিটই করা হচ্ছে না। দেখুন সময় পাচ্ছে না, আমিও সময় পাচ্ছি না। বেসিক্যালি একটু বিজি ছিলাম আমরা মোটামুটি 2-3 মাস। যেহেতু 2-3 মাস বিজি ছিলাম, অনেক কিছু চিন্তাধারা চলছে, অনেক প্ল্যানিং চলছে, সেগুলো আস্তে আস্তে হয়তো জানতে পারবে তোমরা। দেখলাম যে অনেকেই ইনস্টাগ্রামে যখন কানেক্ট করো তোমরা, সামথিং লাইক কি ইউ গাইজ আর মিসিং আউট আমাদের হার্ট টু হার্ট টক্স, যেটা আমরা আগে করতাম, অনেক সময় লাইভের মধ্যে করতাম, তো সেগুলো একটু মিসিং আছে। ভাবছি সেগুলোর মধ্যে উইল গেট ব্যাক অ্যাগেইন, এটা আবার চালু করছি। কমেন্টে লিখো তোমরা কি সেরকম চাও কিনা। কাপলেট ব্লগ যখন আছে তো ট্রাভেল হবে না, এটা হতেই পারে না। পুরোনো ট্রাভেলগুলো তো দেওয়ার আছেই, নতুন ট্রাভেলও তো থাকবে অবশ্যই। দ্যাটস দ্য এন্ড প্রোডাক্ট, একদম কড়কড়া ভাজা। দীপঙ্কর চলে গেছে একটু কি ওর জুতো ফুতো ঠিক করবে, আর আমার এখানে রান্নাবান্না শেষ, স্নানও শেষ, এখন ওয়েট করছি ও এলে তারপরে লাঞ্চ করব। কিছুদিন পর একটু আবার ট্রাভেলের প্ল্যান আছে, সেটা কোথায় যাব কিছুদিন পরেই বলবো, এখন তো না। অবভিয়াসলি আগরতলা যাওয়ার হয়তো প্ল্যান আছে, এখন অবধি ফাইনালাইজ হয়নি। জি আগরতলা মিসিং ভাইবস কয়েক মাস পরে এসে যায় আর কি। হয়তো আগরতলার অনেক সাবস্ক্রাইবাররাই দেখা বন্ধ করে দিয়েছো কি, তোমাদের কমেন্ট পাই না ইয়ার, মতলব আনটিল আনলেস ইউ কমেন্ট আমরা তো বুঝতেও পারি না কি আগরতলা থেকে মানে ত্রিপুরা থেকে দেখছো কি না, নাকি নতুন ব্যাঙ্গালোরের লোকজন। তো তোমাদের জন্যই 10K ক্রস করতে পারলাম। আগরতলার, পানিসাগর, ধর্মনগর, উদয়পুরের লোকজন যারা আছে, ওদের কাছ থেকে একটা মেসেজ, ওদের কাছ থেকে একটা কমেন্ট যদি পাওয়া যায় তাহলে একটা অন্যরকমই একটা মানে নস্টালজিয়া ফিলিং যাকে বলে সেটা হয়। তো যদি সেই সব জায়গা থেকে দেখে থাকো, রাইট ইট ডাউন ইন দ্য কমেন্ট, মানে কি মিসিং হচ্ছে বা কীরকম চাইছো সেরকম সেই সব জিনিস যদি বলো, উই উইল কাম লাইভ, আমরা চিটচ্যাট করবো সব কিছু। কিছু মাস আগেই বলেছিলাম যে একটু বিজি ছিলাম, তো এখন মোটামুটি একটু ফ্রি আছি দুজনেই, তো উইল স্টার্ট দ্যাট। টাম্বল ड्राइव डेट बताओ, एक से पहले नहीं होगा, वो भी आएगा। যাই হোক, আমার তো জুতো বুতো দেওয়া হয়ে গেছে জুতোকে। দেবকন্যাকেও আমি বলছিলাম ভাই তোমার যা আছে দিয়ে দাও, এখানে জুতো বুতো পরিষ্কার হয়ে যাবে। বাট শি ইজ অফ দ্য ওপিনিয়ন কি ভাই আমার ফিট হচ্ছে না, মানে বাহানা আর কি, বাহানা মারছে যে ওর জুতো ফিট হচ্ছে না, ছোট হয়ে গেছে, মানে পা ছোটো না পা বড়ো হয়ে গেছে না জুতো। আই এম নট শিওর রিগার্ডিং দ্যাট। ভাই यहाँ पे 300 रुपये দিয়ে দো আর পুরোনো জুতোকে নতুন বানিয়ে দাও। দেখা যাক কে এটার মধ্যে জিতে। যাই হোক, পৌঁছে গেলাম, এখন যাই, খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি ক্যাপসিকাম ভাজা করছিল, ক্যাপসিকাম ভাজাটা শেষ হলো কিনা অ্যান্ড তাহলে খেতে বসে যাবো, প্রচুর খিদে পেয়েছি। চলো একটু ছাদে যাই, একটুটা শুকোই। চুলটা যদিও আর আগের মতো বড় তো নেই আমার এখন, মানে এখানে অত একটা ঠান্ডা নেই। শুনছি আগরতলা, কলকাতায় যে খুব মারাত্মক ঠান্ডা পড়েছে, বাট এখানে সেরকম কিছু ঠান্ডা নেই। দিনের বেলা তো খুবই নর্মাল, দেখতেই পাচ্ছ, সোয়েটার পরতে লাগে না। আর যেটা হয় রাত্রে ব্যাঙ্গালোরের নর্মাল ওয়েদারেই কিন্তু আমাদের ওই একটা হুডি,
একটা পাতলা সোয়েটার এগুলো একটু পরতে লাগে। তো সেরকমটাই এখনও তাই রয়েছে। সো ইন দ্যাট ওয়ে ইটস আ রেসপাইট। জবের থেকে এখানে কাজ স্টার্ট হয়েছে। আমি কত সুন্দর আগে ব্যালকনিতে দাঁড়িয়ে ব্লগ করতে পারতাম, তোমাদের সাথে কথা বলতে পারতাম, কিন্তু এই কাজটা শুরু হওয়ার পর থেকে না এত ব্যাকগ্রাউন্ড নয়েজ এসে যায়, তো আমি ওই ঘরের থেকেই ব্লগ করি বা একদম বাইরে চলে গেলে ব্লগ করি আর কি। আর একটা হলো এই দেখো, নেল এক্সটেনশন করার ডিম্যারিটস। যখন তোমার এটা মানে গ্রো করে না নেলস, এগুলোর মধ্যে একটা গ্যাপ চলে আসে আর সারাক্ষণ আমার চুলে আটকায়। এক্সটেনশনটা যদিও সুন্দর, কিন্তু মনে হচ্ছে এবার এটাকে রিমুভ করেই দিতে হবে। আমাদের ছাদের ওপরে দেখো, এখানে এই মানে এটা হচ্ছে দুটো রুম, বেসিক্যালি দুজন ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল এখানে থাকে, বাট উই হ্যাভ গট দিস স্পেস। মানে যারা টপ ফ্লোরে থাকি তাদের জন্য এই স্পেসটা, আর ওরাও অ্যাক্সেস করতে পারে। এগুলো সিঙ্গেল রুম ফ্ল্যাটস। আর এখান থেকে দেখো, এই দেখো মেইন রোড দেখা যাচ্ছে এখান থেকে। এই এরিয়াটার মধ্যে কোনো ঘর বাড়ি নেই, সো ইয়া we get a lot of air and sunlight. দীপঙ্কর যেরকম বলছিল যে আমাদের কমিউনিটির সাথে, মানে ইউটিউব কমিউনিটির সাথে ওই হার্ট টু হার্ট টকস, ডিসকাশন, রিভিউ শেয়ারিং ওগুলো অনেক মাস ধরে হচ্ছে না, বিকজ উই হ্যাভ বিন ভেরি বিজি সিন্স দ্য লাস্ট ফিউ মান্থস। ফাইনালি ভাবছি না, লেটস গেট ব্যাক টু ট্র্যাক। মানে আমিও খুব মিস করি তোমাদের সাথে ওইভাবে কনভার্স করা, দেন তোমাদের কমেন্ট আসলে তোমাদের মতামতটা জানা, তো ওগুলো আমিও খুব মিস করছি। তো যাই হোক, উই উইল স্টার্ট এগেইন আফ্রেশ। তো এখন চলো, খাওয়া দাওয়া তো শেষ, দেখি এখন একটা কিছু প্ল্যান করব। ভাবছি কিছু বাইরে যাই না বুঝতে পারছি না, দেখা যাক কি করি, দেখতে পাবে। ঘুমাতে যাচ্ছ আবার? মানে এই সরঞ্জাম নিয়ে রওনা হয়েছে মানে তো ঘুমাতে যাচ্ছ? না না না, তো ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবে? জানি না, আবার যাবো। তোমার জুতাটা দিতে হবে না? না না, ড্রাই ওয়াশে দিতে হবে না। নো, দ্যাট ইজ এ বেটার অপশন। নো। কি করতে চাও তাহলে? নতুন জুতো কিনবো। ও বাবা, যাও ব্যাগটা নিয়ে তুমি চলো। হাজার চেষ্টার পরেও আবার আমরা, এ দেখো। না জানি না বেরোবো কিনা। বেরোবো মানে তোমাদের ব্লগের এন্ড অবধি দেখতে হবে। ভাই, মাথা ব্যথা করছে, এত খেয়ে দে মাথা ব্যথা করছে, এখন ঘুমাতে হবে। চোখ ছলছল করছে ঘুমে। চোখেই কি জানি জল সামথিং না, চলো এইসব গান তুমিই জানো। বিকেল সন্ধ্যার সময় যা বার হওয়ার প্ল্যান ছিল, সেই প্ল্যান তো আর কতটুকু কার্যকরী হবে আই ডোন্ট নো, বাট মানে সে দেবকন্যা ঘুমিয়ে গেছিলো ইন দ্য মিন টাইম, লাস্টে একটি যা করছিল। তারপর আমি একটু বেরিয়ে এলাম চা খেতে। যখন চা খেয়ে ঘরে গিয়ে দেখি যদি ওনার ম্যাডামের বেরোনোর কোনো প্ল্যান থাকে তাহলে বেরোনো যাবে আর কি। এখন চায়ের কাপ হাতে নিয়েই বেরিয়ে গেছি। ঘরসে আয়া বুলাওয়া, কি ঘরে এসে যাও, বাইরে কেন বাউন্ডুলের মতো ঘুরছো? গিয়ে দেখি ম্যাডামকে নিয়ে যদি কোথাও বেরোনো যায়। জুতো অনেকবার করছে, এবার যদি একটা জুতো কিনে দেওয়া যায় ম্যাডামকে। তো ফাইনালি কি আজ জুতো কিনা হচ্ছে না ধোয়া হবে? কি ধোয়া জুতা? তোর বলছিলাম বেরোবো, তুমি কেন একলা একলা ঘুরতে গেছো? আরে আমি তো চা খেতে গেছিলাম, তুমি ঘুমোচ্ছিলে তাই। তুমি ডাকবে না আমাকে? আচ্ছা যাই হোক, এখন চলো জুতো কিনতে যাবো। এখান থেকে কিনবো না আমি। কোথা থেকে? মলে যাবো। এখন আমি মলে গিয়ে পৌঁছাবো কয়টা? আরামসে পৌঁছতে পারবে, কেনার জন্য এনাফ টাইম থাকবে। চলো জলদি। ফাইনালি আমরা বেরোচ্ছি, আর আমার সেই ঘুমের ডুলু চোখ। যাচ্ছি, আমার জুতো কিনা হবে। এখন অবধি 100% শিওর না, দেখা যাক আর কি, মানে এখনো তো চ্যালেঞ্জ গাইস। এখানে দেখো ডগস কিংডম, রাস্তার কি অবস্থা করেছে। ব্যাঙ্গালোরে কি হয়, এই ফিনিক্স মলে যাওয়ার সময় প্রচুর ট্রাফিক থাকে। উইকেন্ডে তো মানে আর বলে লাভ নেই, ইটস লাইক 1 hour ইন উইকেন্ড। ফিনিক্স মলের রাস্তাটা তাও চুজ করি যে এটা অ্যাকচুয়ালি অনেক সময় ট্রাফিক থাকে। আর আরেকটা হচ্ছে তোমার সেই যদি নেক্সাস বা কি বলে ভেগা যদি যেতে হয়, ইউ হ্যাভ টু ক্রস সিলবোর্ড, দ্য হরিবল ডিফল্ট देयर উইল বি ট্রাফিক। ওটাই আর কি। अबे क्या कर रहा है?
আর এখানে তো লোকে যা গাড়ি চালায়, মানে কি হয় এখানে না, আধা মাথা গাড়ি শিখে রাস্তায় নেমে পড়ে, তো দে ড্রাইভ रेकलेसली। That's why you have to get camera, dash cam. डैश कैम हर जगह जरूरी पे है। as a proof कि तुमने कुछ नहीं किया। हाँ, ये देखो पूरा लाल It's है, not red, it's blood red. इट्स ब्लड रेड, पूरा पता नहीं कहाँ तक ये फंसा हुआ है। বলেছিলাম আজকে কেনা হবে না। এই রোডটা দেখো খালি, এই রোডটা পুরো সবাই দাঁড়িয়ে রয়েছে এই রোডে, আমরা একটু কষ্ট সৃষ্ট করে চলছি। ভাই বহুক্ষণ ট্রাফিকে আজকে আটকাতে আটকাতে ফাইনালি পৌঁছলাম, আর আমি আর টাইম নষ্ট করলাম না, কারণ অলমোস্ট 15টা বাজে। আজকে মল কত খালি দেখো, ওপরেও খালি নিচেও খালি। এই দেখো ব্লু এর ব্লু জুতো। ফাইনালি ঘুরে ফিরে চলে এলাম স্কেচার্সে। সাইজ বেরোলো জুতোর 4। এটা কৃতি সানন, এটা কৃতি সানন নাকি এটা? আই ডোন্ট নো। যাই হোক, ফাইনাল জিনিস হলো স্কেচার্সে যাওয়া হলো। আমি নিয়ে গেলাম, আমি বললামও যে এই জিনিসটা নিয়ে নাও, বাট ফাইনালি শি ডিসাইড। नहीं लगा, যাই হোক, अरे मतलब 7,000 টাকা জুতা ভালো যদি না লাগে কেন? ডিসকাউন্ট তো থাকে না কখনো। স্কেচার্স में तो डिस्काउंट मिलना मुश्किल है। বাটার মধ্যে দেখো কি আরামসে আমাদের পেছনে 50% ডিসকাউন্ট লাগিয়ে রেখেছে। ঘুরে ফিরে মান্যবর মোহেতেই চলে যাও, দ্যাট উড বি বেটার। কি হলো, স্কেচার্স থেকে এখন শাড়ি, দ্যাট ইজ অলসো প্রিপারেশন ফর নেক্সট ট্রিপ। ये क्या है, ऑरेलिया? We are here at Copper Chimney, some Punjabi festival, but I didn't like the menu. কয়েকবারই খেয়েছি কপার চিমনিতে, I like their taste, I like their food. আর হচ্ছে এখান থেকে আমি দিয়ে দিয়েছি রেশমি কাবাব, হুইচ ইজ ইনফ্লুয়েন্স ফ্রম ওল্ড দিল্লি। Hostels are so মানে লোভনীয়। মুম্বাই মস্তানি लॉन्ग, আমরা কি জানি লং LIIT, লং আইল্যান্ড আইস টি, यहाँ पे ये है লং আইস টি, মানে ক্লোভ আইস টি, রসগোল্লা। দিস ইজ হোয়াইট পেপার চিকেন স্যুপ। ভালো আছে, ভালো আছে। এটা হলো আমাদের রেশমি কাবাব। এই হচ্ছে রেশমি কাবাব, যেটার মধ্যে আমরা বলেছিলাম যে 6 পিস দিয়ে দাও, তো দিয়ে দিল কষ্ট করে অনেক। আর তোমার এই ড্রিঙ্কসটা কিরকম লাগলো? হার্টি চিকেন জি, ইটস গুড। প্লেটে নিয়ে নিয়েছি দিস বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, তার সাথে আছে রোগান জোশ, বাটার রোগান জোশ আর বাটার নান। হাউ ইজ দ্য বিরিয়ানি? দ্য বিরিয়ানি ইজ রিয়েলি গুড, মানে আমরা আজকে ফর এ চেঞ্জ ভেজিটেবল বিরিয়ানি নিয়েছি, বাট বিরিয়ানিটাকে তুমি ইন্ডিভিজুয়ালি খেতে পারবে, ইউ ডোন্ট নিড এনি গ্রেভি অর এনিথিং, ইটস সো অ্যারোমেটিক, ফ্লেভারফুল, অলসো টেস্টি, এভরিথিং ইজ সুপার ব্যালেন্সড। ডান উইথ ডিনার, বেশ ভালো খাওয়া দাওয়া হলো, বাট ওয়ান ডিসক্লেমার। একটা জিনিস আছে, কারণ আমি জাস্ট খাওয়া শেষে আমি বললাম যে ফিঙ্গার বাউল দিতে, বলতে ফিঙ্গার বাউল তো নেই। সেকেন্ড বললাম তো ঠিক আছে, ওয়াশরুমটা কোথায়? বলছে মলের ওয়াশরুম। মলের ওয়াশরুম ইউজ করতে। আমি জাস্ট বসে ভাবলাম যে ওই সময় যদি আমি বিরিয়ানিটা হাত দিয়ে খেতাম কি তারপরে অবস্থা হতো। এরকম ভাবে ভাবে যেত মলের মধ্যে দিয়ে। যাই হোক, এনিওয়েজ ফিঙ্গার বল করে অ্যারেঞ্জ করে দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা থাকা। গুড ফুড, গুড মুড। বাড়িতে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলার ছিল, আমি একটা পোল করেছি কমিউনিটি পোস্টে, তোমরা দেখো, ওখানে আমি অপশনস দিয়েছি কোন ট্রাভেল ব্লগটা তোমরা দেখতে চাও। তোমরা মোটামুটি এমন ভোট করেছো, সবই টাই, 3টেই টাই হয়ে গেছে। তো ঝটপট যাও, যারা এখনো দেখোনি কমিউনিটি পোস্টটা, গিয়ে ভোট করো, তারপরে সেরকমভাবে আমি ট্রাভেল ব্লগস ধীরে ধীরে পোস্ট করব। মানে আমাদের লাইফস্টাইল ব্লগসের সাথে সাথে কিছু কিছু ট্রাভেল ব্লগসও পোস্ট করব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, অলমোস্ট বাজে রাত 12টা। তো চলো, টাটা, গুড নাইট, সি ইউ গাইস ইন আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, বাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।